স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে হামলার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত হয়ে গ্রেপ্তার ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত। আর এখানেই প্রশ্ন উঠছে, মূলত শাসক দল প্রশ্ন করছে যে সিপিএম শূন্য, তাদেরই যদি এমন তীব্র খুনি মানসিকতা হয় তাহলে তারা ক্ষমতায় আসলে কি করবে। আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ, তার সঙ্গে কথা বলবো। কি জবাব দেবেন মানুষকে? দেখুন, প্রথমে একটা কথা বলি, সিপিএম ক্ষমতায় আসলে কী করবে ছেড়ে দিন, হিটলার মুসলিনী ক্ষমতায় আসলেও সে কাজ করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে যা করেছেন। সুতরাং সে সমস্ত কথা থাক। যেটা ঘটনা, যেটা আপনি কলতানের ঘটনা বললেন, আমরা যেটা কি দেখলাম, তৃণমূল কংগ্রেসের এক মুখপাত্র তিনি একটি প্রেস কনফারেন্স করে বিকেলবেলা, পরশুদিন 13 তারিখ বিকেলবেলা একটি অডিও টেপ প্রকাশ করলেন, যেটা উনি দাবি করলেন যে নাকি দুজনের ব্যক্তির মধ্যে কনভারসেশন। উনি কোনো নাম বলেননি, ক খ গ ঘ কিছু বর্ণমালা বললেন। তো তারপরে যেটা আমরা মিডিয়াতেই যা দেখলাম, সংবাদ মাধ্যমে যা দেখলাম, যে তখন যেটা আমরা জানতে পারলাম যে পুলিশ নাকি সুও মোটো এফআইআর শুরু করেছে ওই টেপটির ভিত্তিতে। আপনারা প্রত্যেকে মানে সংবাদ মাধ্যমে আপনারা তা দেখেছেন বা সংবাদ মাধ্যমগুলো তখন থেকে তাই দেখিয়েছে। তারপরে রাত্রিবেলা হালতুর একটি ছেলেকে গ্রেপ্তার করা হলো এবং পরের দিন ভোরবেলা আমাদের পার্টির নেতা কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হলো। পরবর্তীকালে যখন আমরা সেই জিডির কপিটা আমরা হাতে পেলাম, মানে আমরা বার করলাম বিধাননগর কমিশনারেট থেকে, সেখানে আমরা দেখলাম যে আমাদের সামনে রাখা আছে যে বিকেলবেলা 4:15 মানে 4:45 পৌনে 5টার সময় কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করছেন, দুপুর 2:15 সময় তার জিডি করে বিধাননগর কমিশনারেট তার আগে থেকেই তার এফআইআরের প্রক্রিয়া তারা শুরু করে দিয়েছিল। অর্থাৎ সুওমোটা মামলা শুরু করার যে কথাটা সংবাদ মাধ্যমে আগের দিন ওনারাই ছড়িয়ে দিয়েছিলেন, সেটা মিথ্যে ছিল। এমন নয় যে কুণাল ঘোষের প্রেস কনফারেন্সের পরে সুওমোটো প্রক্রিয়া শুরু হয়, প্রক্রিয়া তার আগে থেকে ওরা শুরু করে দিয়েছিল। এইবার আমার প্রশ্নটা হচ্ছে, পুলিশ একটা আইনি প্রক্রিয়া শুরু করার পরে বা তদন্তের প্রক্রিয়া শুরু করার পরে সেটা পুলিশ আমাকে আপনাকে জানানোর আগে যেরকম কোনো ঘটনা ঘটছে বা কিছু ঘটছে, যদি তৃণমূলের প্রেস কনফারেন্স থেকে হচ্ছে তার সেই আমি তথাকথিত এভিডেন্স, ওদের ভাষায় যেটা এভিডেন্স, আমাদের ভাষায় যেটা কার্টুন নেটওয়ার্ক, সেইটা যদি তৃণমূলের প্রেস কনফারেন্স থেকে ঘোষণা করা হয়, তাহলে পশ্চিমবাংলায় কে পুলিশ আর কে তৃণমূল, এটা আমাদের বলার কিছু থাকতো না যদি বিধাননগর কমিশনার এরা ঘোষণা করতেন। কিন্তু ঘোষণাটা করছে তৃণমূল নেতা, দুপুরবেলা থেকে কাজ শুরু করে দিয়েছে বিধাননগরের পুলিশ। এবং একটা প্রশ্ন তো উঠে যায় যে কুণাল বাবুর কাছে সেই অডিও ক্লিপ কিভাবে এলো? তার জবাব তো কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজন ওনাকে কাস্টাডিতে নিয়ে করতে হবে, এবং যেন করা হয় তার জন্য আমরা আদালতে যাচ্ছি। দ্বিতীয় কথা, প্রথমে বলা হলো যে একটি ছেলে নাকি অতিবাম, সে তার এই যে তাকে হালতু থেকে ধরেছে, তো সে নাকি অতিবাম সংগঠনের সাথে যুক্ত। অতিবাম বলতে কোনো সংগঠনের নাম না বলে অতিবাম বলে চালানো হলো। পরবর্তীকালে ফেসবুকে আমরা দেখতে পেলাম সেই ছেলেটির একটি ফেসবুক পোস্ট, তার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাই ওটাকে বার করে আজকে সকালবেলা থেকে ফেসবুকে অনেকে পোস্ট করছে যে তিনি পার্থ চট্টোপাধ্যায়কে নিজের গডফাদার মনে করেন, এবং পার্থ চট্টোপাধ্যায়কে নিজের গডফাদার বলে তিনি এর আগে এই যে আমার কাছে এই যে পোস্টের ছবি রয়েছে, যদি আপনাদের ক্যামেরায় ধরা পড়ে, ফেসবুকে পোস্ট করেছিলেন। ওনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুবান্ধবী এটা আজকে সকালবেলা থেকে ফেসবুকে পোস্ট করছে। তাহলে কি তৃণমূলই অতিবাম? এক সেইটা, অথবা এই যাকে দেখে আমরা পার্থ চট্টোপাধ্যায় ভাবছি ইনি আসলে মাউসেতুং অথবা কিষাণজি, তাই তিনি একজন অতিবামের গডফাদার। সুতরাং আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেসের ওই পাড়ায় থাকা একটা অত্যন্ত মানে ফুট সোলজার বললেও যাকে বেশি বলা হয়, এটা কোনো চ্যাংড়া ছেলেকে দিয়ে গোটা একটা গল্প তৈরি করে হচ্ছে এটাকে বাজারে ছাড়া হচ্ছে। দেখুন, তৃণমূল কংগ্রেস এইটা করবে আমাদের এখানে বলার কিছু নেই। তৃণমূল কংগ্রেস নিচতার এহেন তল নেই যা স্পষ্ট করতে পারছে না, কিন্তু আমরা বলছি যে এইটা পুলিশের কখনো ভূমিকা হতে পারে যে তারা একটা জিডি করে, তারা একটা এফআইআরের প্রক্রিয়া তারা করছে, তথাকথিত ইনভেস্টিগেশন তারা করছে, আর সেই সম্পর্কে তৃণমূলের পার্টি অফিস থেকে প্রেস কনফারেন্স করা হচ্ছে। তাহলে এইটা পলিটিক্যালি মোটিভেটেড নয় তো কোনটাকে পলিটিক্যালি মোটিভেটেড বলবো? কবে যাচ্ছে এটা বিকাশদা ঠিক করবে, কিন্তু আমরা যাচ্ছি। বিকাশদা এবং আমাদের পার্টির বাকি যারা আইনজীবী যারা রয়েছেন তারা মিলে এটা সিদ্ধান্ত নেবেন। এটা তো একদিক থেকে একাধারে রাজনৈতিক এবং মানে জুডিশিয়াল একটা ডিসিশন, আপনি বুঝতেই পারছেন। ওনারা ঠিক করবেন। কিন্তু দাবি কুণাল ঘোষকে কাস্টাডিতে নিয়ে, প্রশ্ন খালি কুণাল ঘোষের না, কুণাল ঘোষের কাস্টাডিতে যেতে খুব একটা আপত্তি থাকবে বলে আমার মনে হয় না, কারণ আমার বিশ্বাস বাড়ির থেকে বেশি খাতিরুনি জেলখানাতেই পান। কিন্তু কথাটা হচ্ছে পুলিশের যে অংশটা, যারা এই কাজগুলোর সাথে যুক্ত হয়ে পড়ছেন এবং সরাসরি তৃণমূল কংগ্রেসের নির্দেশে যারা ইনভেস্টিগেশনের নাম করে বিরোধীদেরকে ফ্রেম করছেন, তাদের বিচার করতে হবে, তাদের বিচার এটা করতে হবে। কেননা দেখুন, এইটা চলতে পারে না। আপনার হাতে ক্ষমতা আছে বলে এতদিন কী করছিলেন, প্রমাণ ছাড়া গ্রেপ্তার করছিলেন। এখন প্রমাণ ম্যানুফ্যাকচার করে
লোককে অভিযুক্ত করছেন। আপনারা জানেন যে এক জিনিস হয়েছিল নিরাপদ সর্দারের সময়, দুপুরবেলা তাকে হঠাৎ করে এরকমই একটা দুপুরবেলা বলা হলো যে সে নাকি নাশকতার সঙ্গে যুক্ত ইত্যাদি ইত্যাদি, তাকে রাত্রিবেলা বাড়ি থেকে গ্রেপ্তার করা হলো। পরে আমরা জানতে পারলাম সে নাকি সন্দেশখালীতে, কলতানকে নিয়ে যা বলা হচ্ছে তাই বলা হয়েছিল নিরাপদ সর্দারকে নিয়ে, সে সন্দেশখালীতে নাকি বিরাট সে ঝামেলা করার প্ল্যান করছে। তারপরে দেখা গেল কি, যা আগে তাকে অ্যারেস্ট করা হয়েছে, তারপরে তার নামে থানায় কমপ্লেন হয়েছে এবং তাকে 19 দিন জেল কাটানোর পরে যখন জেল থেকে ছাড়া পাচ্ছেন, তখন আদালতের বিচারপতি বললেন যে আমরা আপনাকে যারা 19 দিন জেলে রেখেছিল তাদের জেল খাটানো উচিত, তাদের জেলে থাকা উচিত। সুতরাং এইটা কি বারবার চলবে আমাদের রাজ্যে? শাসক দল আপনাদেরকে এরকম বলে বলে গোল দিচ্ছে, আপনারা কেন প্রতিরোধ করতে পারছেন না? বিরোধী হিসেবে কি আপনারা তাহলে পিছিয়ে পড়ছেন? এগুলো কোনো গোল দিচ্ছে না, এগুলো অফসাইড হচ্ছে। এগুলো গোল দেওয়ার পরে রেফারি বাঁশি বাজিয়ে, ওরা বাঁশি বাজছে, ওরা ভাবছে বোধহয় এটা গোলের বাঁশি বেজেছে, তাও তাকিয়ে দেখি লাইন্সম্যান অফসাইডের পতাকা দেখাচ্ছে। প্রকাশ্যে আসা অডিও ক্লিপ নিশ্চয়ই আপনিও শুনেছেন, সেখানে যে সাহেবের কথা বলা হয়েছে, দেবাংশু ভট্টাচার্য তিনি লিখছেন যে এই সাহেবটাকে সেটা তদন্ত করতে হবে, মীনাক্ষী না সেলিম। আমার ধারণা দেবাংশু ভট্টাচার্য হতেই পারে, না হওয়ার কী আছে। মীনাক্ষী সাহেব হলে দেবাংশু সাহেব না হওয়ার কী আছে? কেন এর আগে আপনি শোনেননি কালীঘাটের কাকু বলছে আমার সাহেবকে কেউ ছুতে পারবে না? তখন সাহেবটা কে ছিল? হতেই পারে দেবাংশু বা হতে পারে ভাইপো, তাই না? আমরা তো জানি সাহেব, একটা সাহেবের গল্প তো আমরা এটাকে শুনেছি। আমরা দেখছি এখন তো যুগ অনেক এগিয়ে গেছে, এআই ইত্যাদি ইত্যাদি। তো এই ভয়েস, যে অডিওর ভয়েস, কোথাও গিয়ে কি আপনাদের কোনো সন্দেহ আছে যে এই ভয়েসটা কলতান দাশগুপ্তের নয় বা অন্য কারো? দেখুন, এআই এর কথা কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে বললেন যে এগুলো এআই হতে পারে। হ্যাঁ, এখন যা দেখবেন যা শুনবেন সব বিশ্বাস করবেন না, এখন এআই দিয়ে অনেক কিছু হয়। কিন্তু আমরা জানি পশ্চিমবাংলায় এআই বলতে উনি খুব সম্ভবত বোঝাতে চেয়েছিলেন আমার ইচ্ছে। সুতরাং আপাতত আমাদের কাছে এআই মেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে। এই যে কলতান দাশগুপ্তের কণ্ঠস্বর কিনা, এটা নিয়ে যে একটা বিতর্ক আছে। আমাকে আপনি লজিক্যালি একটা কথা বলুন, পশ্চিমবাংলায় 10 কোটি মানুষ আছে, পুলিশের কাছে একটা টেপ আসলো, পুলিশ কি বলছে? পুলিশ তো প্রথমে বলছে যে হালতুর এই ছেলেটাকে, বুবলা না কি তার ডাক নাম, ভালো নাম হচ্ছে কি দেখলাম একটা স দিয়ে নাম, হ্যাঁ কি না, হ্যাঁ ওই ডাক নাম বোধহয় বুবলাই, আর ভালো নাম কি একটা স দিয়ে কি একটা নাম। তো পুলিশ বলছে যে একটা নাকি তার, এবং তারপর তাকে গ্রেপ্তার করে তারপরে নাকি তাকে জেরা করে নাকি আরেকজনের নাম পেয়েছে। কেমন? এবার আমি এটা জিজ্ঞেস করছি যে পশ্চিমবাংলায় 10 কোটি মানুষ আছে, একটা টেপ পাওয়ার পরে পুলিশ হঠাৎ হালতুর বুবলাই বলে কোনো ছেলেকে গ্রেপ্তার করার ইচ্ছেটাই বা হলো কোত্থেকে? কেন? তাকে কি করে চিহ্নিত করলো? পশ্চিমবাংলার কি 10 কোটি মানুষের গলার সাথে গলাটাকে মিলিয়ে কয়েক ঘন্টার মধ্যে হালতুর বুবলাই চিহ্নিত হয়েছে? মানে হলোটা কীভাবে এটা? কেন ওটা হালতুর ওই ছেলেটি কেন হলো? এবং তারপরে তার এভিডেন্সের ভিত্তিতে, মানে তার বক্তব্যের ভিত্তিতে কলতানকে আগে নাকি তার গলা মেলানো হলো, তারপরে গ্রেপ্তার করা হলো। 1 বছর ধরে কালীঘাটের কাউকে গলা মেলানো যায় না, আদালত থেকে নির্দেশ নিয়ে আসতে হয়। আর এখানে আগে গলাটাকে মিলিয়ে নিল। ওরা বলছেন যে টেপটার অথেন্টিসিটি নিয়ে কোনো ওদের মধ্যে কোনো সন্দেহ নেই। টেপটার অথেন্টিসিটি মানে কি? আপনার এবং আমার একটা কনভারসেশন কেউ রেকর্ড করলো, টেপটা ওটা অথেন্টিক টেপ, কিন্তু কনভারসেশনটা যে আমার এবং আপনারের বদলে যদি চালিয়ে দেওয়া হয় ওটা রামের এবং শ্যামের কনভারসেশন, তাহলে কি আমার আইডেন্টিটির অথেন্টিসিটি নিয়ে কোনো প্রশ্ন নেই? যাই হোক, এই কথাগুলো আমি এখানে বলতে চাই না, এগুলো আমার এগুলো বলার বিষয়, এগুলো আমরা আদালতে যেখানে যা বলার বলবো। এবং আমার বিশ্বাস যারা এটা করেছেন তারা জবাব প্রস্তুত রাখবেন, কেননা টালা থানার ওসির কী হয়েছে আমরা দেখেছি। কিন্তু আমরা এইটা আবেদন করছি সমস্ত বিরোধীর কাছে। দেখুন, মানে যারা তৃণমূলের যারা বিরোধী, খালি তারা নন, মানে যারা আমাদের বিরোধী তাদের কাছেও, তৃণমূলের সমর্থকদের কাছেও, কি যারা এটাকে তৃণমূলকে ভোট দিয়েছেন, রাজনীতির জায়গায়, কিন্তু একটা আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য, এমন একটা আন্দোলন যে আন্দোলনে তৃণমূল কংগ্রেসেরও পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেছেন, তৃণমূলের নেতাদেরকে দেখেছি আমরা রাজ্জাকদের রাস্তায়, শুভেন্দু শেখর রায় থেকে শুরু করে একাধিক তৃণমূল নেতাকে এই নিয়ে অবস্থান নিতে দেখেছি, জওহর সরকারকে তার এমপিশিপ ছেড়ে দিতে আমরা দেখেছি। সেইখানে এই ধরনের কাজকর্ম করে একটা আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা করাটাকে আপনারা মানবিক জায়গা থেকে কেউ সমর্থন করতে পারেন?